দুটি কারণে। প্রথম, কামদেবের অহংকার চূর্ণ করার জন্য, আর দ্বিতীয়, ব্রজ গোপিনীদের মনোবাসনা পূর্ণ করার জন্য। তাহলে প্রথম কারণটা কি? কামদেবের অহংকার চূর্ণ করার লাগি কৃষ্ণ রাসলীলা করেছিল। কে ছিল এই কামদেব? কেমন ছিল তার অহংকার, যেটা চূর্ণ করার জন্য ভগবানকে তার শ্রেষ্ঠ লীলা রচনা করতে হলো? এই যে কামদেব, তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র। সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র ছিলেন কামদেব। ব্রহ্মার আরো অনেক সন্তান ছিল। নারদ ঋষি ব্রহ্মার একজন পুত্র। কিন্তু হলে কি হবে? জন্মের পর থেকে তিনি বৈরাগী, সংসার করেননি, নারায়ণ নারায়ণ বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ব্রহ্মার আরো সন্তানেরা ছিলেন, সনদ, সনন্দন, সনত কুমার, সনাতন, যাদেরকে বলে চতুষ্কুমার। এরাও 4 জনে বিবাহ করেন। তারাও ভগবানের ভক্ত হয়ে সংসার ছেড়ে চলে গেলেন। এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, তাই তো আমার সব ছেলেরা যদি এমন করে বৈরাগী হয়ে সংসার ছেড়ে চলে যায়, তাহলে বংশধর হবে কি করে? আমার অবর্তমানে এই সৃষ্টিকে রক্ষা করবে কে? বংশের প্রদীপ কোথায়? তাই তিনি কি করলেন? কামদেবকে সৃষ্টি করলেন। কামদেবকে সৃষ্টি করলেন, কামদেবের বিবাহ দিলেন রতির সঙ্গে। কামদেবের স্ত্রীর নাম রতি দেবী। রতির সঙ্গে বিবাহ হলো। বিবাহে যৌতুক হিসাবে সৃষ্টিকর্তা ব্রহ্মা কামদেবীকে পঞ্চবাণ দিলেন। 5টি বাণ। এই ব্রহ্মা এই 5টি বাণ কোথায় পেয়েছিলেন? স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে।